আমি জানি এই মুহূর্তে আমার ভিডিওটা যারা যারা দেখছেন তারা সবাই একদম ইউটিউবার ছাড়া এখানে অন্য কোনো ভিউয়ার্স নাই। সো আমি ইউটিউবারদের ক্ষেত্রে আজকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। সো এই ভিডিওটা দেখলে আপনাদেরই লাভ হবে, কোনো প্রকার লস হবে না। তো ভিডিওটা দেখতেই থাকুন। আর যারা নতুন দর্শক আমার ভিডিওতে ক্লিক করেছেন দেখার জন্য, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ওকে, আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আজকে কিন্তু আমাদের ভিডিওটা হচ্ছে হ্যাশট্যাগের আলোচনা, যেটা হ্যাশট্যাগ দিলে আমাদের ভিডিওটা র্যাঙ্কে চলে যাবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, এটা আমরা সবাই জানি। ওকে, তো কোন ধরনের হ্যাশট্যাগ দিলে আমাদের ভিডিওটা ভাইরাল হবে এবং র্যাঙ্কে চলে যাবে, এটাই আমাদের আজকের মূল পয়েন্ট। তো আমরা হ্যাশট্যাগ দেই যে মানে যেগুলো ওয়ার্ড মানুষ ভিউয়ার্সরা ইউজ করে না সেগুলো ওয়ার্ড আমরা হ্যাশট্যাগে দেই। ওকে, তো সেগুলো ওয়ার্ড আমরা হ্যাশট্যাগে দিলে আমাদের কিন্তু একটা ফল আসে না। তো আমাদেরকে এই ওয়ার্ডটা, হ্যাশট্যাগের ওয়ার্ডটা আমাদেরকে একটু রিসার্চ করে দিতে হবে, একটু নড়িয়ে চড়িয়ে দিতে হবে, যেটা দিলে মানুষরা ভিউয়ার্সরা যেন ওই টাইপের যদি কোনো কিছু লেখে তাহলে কিন্তু আপনার ভিডিওটা চলে আসবে। ওকে, তো সেই হ্যাশট্যাগটা সঠিক নিয়মে সঠিক হ্যাশট্যাগটা আমরা কিভাবে দেব। ওকে, তো সঠিক নিয়মে সঠিক হ্যাশট্যাগ দিলে কিন্তু আমাদেরই লাভ, কোনো প্রকার লস নাই। তো সঠিক নিয়মে সঠিক হ্যাশট্যাগটা আমরা কিভাবে দেব এখন আমি এটাই বলবো। ওকে, তো হ্যাশট্যাগ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে, যে রিসার্চটা করলে আমাদেরই মানে ভালো হবে। তো হ্যাশট্যাগ দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সিম্পলি যেটা রিসার্চ করতে হবে, আপনি সিম্পলি আপনার সিম্পলি আপনার ইউটিউবটা ওপেন করেন। ইউটিউবে ওপেন করার পর আপনি সিম্পলিভাবে হ্যাশট্যাগ আপনার যে ভিডিও যে ধরনের সেটা লেখেন, ছোটো একটু লেখেন। লেখার পর আপনি যে ধরনের হ্যাশট্যাগটা দিতে যাচ্ছেন দেন সেটা লেখার পর আপনি দেখেন যে এখানে কোনো কিছু সে টাইপের হ্যাশট্যাগুলো আছে কি না। যদি থাকে তাহলে আপনি দিবেন। ইভেন ওই টাইপের হ্যাশট্যাগটা যদি আপনার সার্চ র্যাঙ্কে, আপনি ইউটিউবে যে সার্চ দিলেন ওই র্যাঙ্কের মধ্যে যদি প্রথম অবস্থায় আসে তাহলে আপনি সেটাই নেন। তাহলে যদি আপনি সেটা নেন, নেওয়ার পর আপনার ভিডিওতে যদি দেন তাহলে কিন্তু ওটা কিন্তু র্যাঙ্কে চলে যাবে এবং ওটার কিন্তু র্যাঙ্ক 100% হয়েছে। কেননা ওটা যেহেতু প্রথম ফার্স্টে, সেটু ওটা 100% তো ওই ওয়ার্ডটা যদি কেউ সার্চ করে তাহলে আপনার ভিডিওটা কিন্তু সামনে যাবে। ওকে, তো এই হলো একটা হ্যাশট্যাগের মূল পয়েন্ট। সঠিক নিয়মে আমাদেরকে সঠিক হ্যাশট্যাগটা ব্যবহার করতে হবে। যেমন এই ধরনের যে না জেনে শুনে একটা হ্যাশট্যাগ মানে ভিডিওতে দিলে কি হয়, ভিডিওটা কোনো র্যাঙ্কে চলে যায় না, কোনো একটা পজিশনে চলে যায় না। তো ভিডিওটা যদি আমরা একটু হ্যাশট্যাগটা রিসার্চ করি তাহলে কিন্তু আমাদেরই ভালো হয়। আর একটা কথা হলো যে আপনার ক্লিক থ্রোটা আপনাদেরকে একটু বাড়াতে হবে। আপনার ভিডিওর ক্লিক থ্রোটা একটু বাড়াতে হবে। সেটা কিভাবে এখন বলতে পারেন, সেটা কিভাবে বাড়াবো সেটা তো আমার হাতে নেই। ওকে, তো সেটাই আপনার হাতে আছে, সেটা বাড়াবেন যেভাবে, সেটা হলো যে আপনার থাম্বনেলটা একটু সুন্দরভাবে সাজালেই কিন্তু আপনার ওই ভিডিওতে ক্লিকটা বেশি বাড়বে এবং ক্লিক রেটটা আপনাদের একটু বেশিই হবে। আর সেক্ষেত্রে কি হয়, ক্লিক রেটটা যদি বেশি হয় দেন দুটা মিলেই কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এবং ভাইরাল একটা সময় এসে ভাইরালটা হয়ে যায়। তো হ্যাশট্যাগ আমরা ঠিক যেভাবে বললাম ঠিক সেইভাবেই মানে ইউজ করবেন। ইউজ করার ক্ষেত্রে আমাদের হ্যাশট্যাগ যদি ইউজ করি ওইভাবে তাহলে কিন্তু আমাদেরই মানে ভিডিওটা সম্পূর্ণরূপে একটা র্যাঙ্কে চলে যায়, একটা পজিশনে চলে যায়। হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু ভিডিও ভাইরাল হয়, কিন্তু আমাদেরকে সঠিক নিয়মে সঠিক হ্যাশট্যাগটা দিতে হবে। দেন ডিসক্রিপশনে আপনার আপনার ভিডিওর টাইটেলটা দিতে হবে। হ্যাশট্যাগ তো আছেই, তারপর ট্যাগ তো আছেই, ডিসক্রিপশন আছে, থাম্বনেল আছে। থাম্বনেলটা একটু সুন্দর করলে আপনার ভিডিওর ক্লিক রেট যা আছে ওটা একটু বেশি বাড়বে। তো 21 সাল তো চলে আসতেছে, দেন ইউটিউব 21 সালে কিন্তু অনেক কঠিন
অনেক কঠিন কঠিন আপডেট নিয়ে আসবে আপনাদের জন্য। সো সেগুলো আমাদেরকে ফলো করতে হবে এবং সেই আপডেটগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং তুলে ধরবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।